এই বাচ্চার কবরের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা একজন ওলি হাঁটিয়া যায়। আল্লাহু আকবার বলেন। একজন ওলি হাঁটিয়া যায় গো। ওই কবরের পাশ দিয়া যখন ওলি হাঁটিয়া যায়, ওলির কানে খবর পাইতেছে কবরের মধ্যে বসে একজন পড়তেছে আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যখন এই আওয়াজটা কানে পাইলেন, কানটা খাড়া হয়ে গেছে। কবরস্থানের মধ্যে আবার কোরআন তেলাওয়াত কে করে? আল্লাহর ওলি মুরাকাবায় বসলেন। বাজান, এই মুরাকাবা কাকে বলে? অন্তরটা কবরের দিকে আর আল্লাহর দিকে লাগাইলেন, কান লাগাইলেন কবরের দিকে, অন্তর লাগাইলেন আল্লাহর বাড়ির এক্সচেঞ্জের দিকে। আল্লাহর বাড়ির টাওয়ারের দিকে তাকায় বলে, মালিক রে, এমন কোন সন্তান, এমন কোন মায়ের সন্তান কবরের মধ্যে বসে কোরআন শরীফ মুখস্থ করে? আল্লাহর ওলি মুরাকাবায় বসিয়া জিজ্ঞেস করলেন, বাবা তোর নাম কি? আব্দুর রহমান। তোর বাড়ি কই? ওই যে পাশের বাড়ি। বাজান রে, তুই কোরআন শরীফ কবরের মধ্যে পড়স, এত বড় সৌভাগ্য তোর কে দিল গো? ছোট বাচ্চা বলে, আল্লাহর ওলি, কত মানুষ আমার কবরের পাশ দিয়ে হেঁটে গেল, আজও পর্যন্ত কেউ বলতে পারলো না আমি কবরের মধ্যে কোরআন শরীফ পড়ি। কারো চোখে আজও পর্যন্ত বাজলো না, আপনার চোখে যখন বাজছে, তাহলে শোনেন গো আল্লাহর ওলি, আজ থেকে 2 বছর আগে আমার বাবা মসজিদের কোনায় বসিয়া দোয়া করছিল, আল্লাহ আমার সন্তানরে কোরআনের হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় ভর্তি করলাম। আমি মাদ্রাসায় ভর্তি হইয়া সবে মাত্র আলিফ বা তা তা পড়তেছি, সূরা ফাতিহা মুখস্থ করছি, 5টা 6টা সূরা মুখস্থ করছি। আমার আল্লাহ আমারে ডাক দিয়া তার বাড়িতে নিয়ে আসছে গো। আমার বাবার মনের আশা পুরা হয় না, কিন্তু আমার বাবা যে মসজিদে বয়া বয়া কান্দে, বাবার চোখের বাড়ি আবার খবরে জমা হয়ে গেছে। আমার বাবার মনের আশা আমার হাফেজ বানাবে গো। আমার বাবার মনের আশা পুরা করার জন্য সকাল বিকাল আমার মাওলা 2টা ফেরেশতা আমার কবরে পাঠাইয়া দেয় গো। সকালবেলা ফেরেশতা আসি আমারে সবক দিয়া গেছে, ওইটা আমি মুখস্থ করতেছি। আসরের নামাজের পরে রাতের ফেরেশতা আসি আমার কোরআন শুনিয়ে যাবে। কিয়ামতের মাঠে আমার বাবাকে নূরের টুপি পরিধান করাবার জন্য আমার কবরের মধ্যে কোরআনের হাফেজ বানাইতেছে আমার আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, বলেন না বাবা, কত গুনাহ করছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা দাও
বান্দায় তোমার কাঁদে মাওলা এই মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। আল্লাহ দেখো আমার কত বাজানরা চোখের পানি নাকের ডগায় আসে নাই, চোখের কন্টার মধ্যে 2 ফোঁটা মাছির মাথার মতো পানি জইবা গেছে মালিক। এই বীরবাগুরের কবরস্থানের কার মা জানু কবরে, কার জানু জনম দুঃখমিয়া বাবা কবরে। আজকে 14 আগস্ট মাগরিবের পরে সাক্ষী রাখিয়া গেলাম, আল্লাহ এর এত কষ্ট করে ইসলাহি বয়ানের আয়োজন করছে, আল্লাহ এদের সকলের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাপ না করে পারবা না। বলেন জোর খাটায় বলেন না বাবা, এই জোর খাটায় বলেন কেন আমার আল্লাহ মাফ করবে না? দাড়ি বেকা বাবা, আপনার চোখে পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। যুবক, তোর চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো দাড়ি বেকা মানুষের চোখের পানি আর যুবকদের চোখের পানি। তুই যখন জোর খাটায় বলবি নিজের হাতে মদের তুমি বানায়া মাফ না করে কোনদিনই পারবা না। বলেন না, মাফ না করে কোনদিনও পারবা না। বাবা আদমকে মাফ করিলা 300 বছর পরেতে, আমায় তুমি মাফ করিবা এখনি, আমায় তুমি মাফ করিবা এখনি। তুমি যদি মাফ নাই করবা আমাকে, এই জোর খাটা এখন, তুমি যদি মাফ নাই করবা আমাকে মানুষ রূপে কেন তুমি পাঠাইলে, মানুষ করে কেন তুমি পাঠাইলে। নবী আমার কান্দে মাওলা মদিনাতে, নবী আমার কান্দে মাবুদ মদিনাতে। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মত আমার গুনাহগার গো জমিনে। এই 2টি হাত আসমানের দিকে উঠান তো। আল্লাহ তুমি মাফ কইরা দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, তুমি মাফ না করলে মাফ কে বলো
করিবে। আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। মুহররমের চোখের পানি কবুল করিয়ে নাও। এই মুহররমের চাঁদের চোখের পানি যদি দামি হয় গো মালিক, তোমার নাতি হুসাইনের বরকতে আমাদের জীবনকে বরকতপূর্ণ বানিয়ে দাও। আমাদের জীবনকে তুমি মাফ করে দিয়া জীবনকে সুন্দর করিয়া দাও। জোরে কোন আমিন। ইনশাআল্লাহ বলেন আমিন। তাহলে বাবা, আমি আপনাদের চোখে পানি দেখছি, সভাপতির চোখে পানি দেখছি, আপনার বাবা এই যে আমার বাজানটা বসে বসে দাড়ি মুছতাছে, চোখের পানি মুছতাছে, আমার আল্লাহ দেখতাছে না? কথা কন না কেন? আল্লাহ দেখে না? হে মুসলমানের পোলা, যখন বান্দার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, দাড়ি বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ মনে একটা সাদা রুমাল দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে লয়ে যায়। এই রুমালটা আমার আল্লাহর পকেটে রাইখে দেয়, কুদরতি পকেটে রাইখে দিয়া আপনার নাকের ময়লা যদি ডাস্টবিনের ভিতরে রাখতে পারেন টিস্যু পেপার দিয়ে মুইসা, এই গুনাহগার বান্দার ময়লা যুক্ত গুনার পানি আল্লাহ ডাস্টবিনে রাইখে দেয়। কিয়ামতের মাঠে এই পানিটা জান্নাতের চাইতে দামি করে দিবে। এই এক ফোঁটা পানির ওসিলায় আপনার চির জাহান্নামকে হারাম করে দিবে।